যে 2010 সাল থেকে 2024 সালের জুলাই পর্যন্ত যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে কি কি অনিয়ম হয়েছে তার একটা খতিয়ান আমাদের থাকা উচিত এবং সেটার উপর বেসিস করে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করা উচিত। কিন্তু আমরা ক্রমাগতভাবে বলে যাচ্ছি বাংলাদেশ স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে সেগুলির ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এখন আমি যদি এগিয়ে যেতে চাই তাহলে কি কি রং ডুইংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আচার চাচ্ছি না, কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে এবং আমরা যদি না জানি, আমরা যদি ডকুমেন্টেড না করি তাহলে আমরা এগুলি ভবিষ্যতে রোধ করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে যখন দেখা হয়েছে আমাদের, আমি তখনও বলেছি, এসইসিকে কয়েকবার বলেছি যে একটা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি করা হোক যে 2010 সাল থেকে 2024 সালের জুলাই পর্যন্ত যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে কি কি অনিয়ম হয়েছে তার একটা খতিয়ান আমাদের থাকা উচিত এবং সেটার উপর বেসিস করে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করা উচিত। সারা পৃথিবীতে যে লিস্টিং হয় এবং ডিলিস্টিং হয়, ডিলিস্টিং রেগুলেশনটা আমরা অর্থ উপদেষ্টা মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি। এই ডিলিস্টিং রেগুলেশনটা আনা খুব জরুরি দরকার। কারণটা হচ্ছে যে আমরা যেটাকে বলছি জাঙ্ক শেয়ার, এই জাঙ্ক শেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরিত্রাণ পাওয়া কখনোই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহনশীল পর্যায়ে না আনতে পারি তাহলে এই মার্কেটকে আপনার কনফিডেন্স, পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনাটা খুব একটা ডিফিকাল্ট কেস হবে। এই দুটা জিনিস বিশেষভাবে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমাদেরকে সব দিক থেকেই সাহায্য সহযোগিতা করছেন এই রেগুলেশনগুলি আনার ব্যাপারে। ট্যাক্সের ব্যাপারে বলেছেন, তারপর আমি বলছি যে আমাদের বর্তমান যে ট্যাক্স অথরিটি আছেন অনেক দিন পরে দেখতে পাচ্ছি বেশ কোঅপারেটিভ। ওনারা বলেছেন যে বাজেটে আসার আগে ওনারা আমাদের সাথে বসবেন, নট ফর দ্য সেক অফ জাস্ট সিটিং। ওনারা প্রপোজাল, কনক্রিট প্রপোজাল অ্যানালাইসিস করে আমাদেরকে হয়তো কিছুটা ভালো দিক নির্দেশনা দেবেন।